ঠাকুরের জীবনে আমরা দেখি জ্ঞানের পূর্ণতার পরেও যখন জীবন শুষ্ক ও রুক্ষময়, তখন তিনি গেলেন প্রেমিক গুরু গৌরীমার কাছে। আর এই ভাবের সাধনায় নিগমানন্দকে পূর্ণতা দেয়। জ্ঞানীগুরু নিগমানন্দ হয়ে ওঠেন প্রেমের মূর্ত প্রতীক প্রেমিক গুরু ঠাকুর নিগমানন্দ। সমস্ত সাধনার নির্যাসটুকু তিনি দিতে চেয়েছেন এই পচা গলা ধসা আমাদের মতো শিষ্যভক্তদের মধ্যে। তাই তিনি তার শিষ্যভক্তদের ভালোবাসার পথেই পরিচালিত করতে চেয়েছিলেন। তিনি বলেন, তোরা আমায় একটু ভালোবাস, তোদের আর কিছু করতে হবে না। প্রকৃত ভালোবাসা ভাবনিষ্ঠ, ধ্যাননিষ্ঠ। যাকে ভালোবাসি, তিনি যা ভালোবাসেন তার প্রতি যদি আমার ভালোবাসা জন্মে, তবেই তা প্রকৃত ভালোবাসা হবে। যে স্ত্রীকে হারিয়ে তার খোঁজ শুরু করেন, সেই খোঁজার রাস্তায় নিগমানন্দকে নিয়ে করে দেয় চতুর্বিধ সাধনায় সিদ্ধ পুরুষ, নির্বিকল্প সমাধিবুদ্ধিত। তার এই পথ চলার মধ্যে ছিল শুধুমাত্র ভালোবাসা। স্বয়ং জগজ্জননী মা তাকে ঘর ছাড়িয়ে সাধন চতুষ্টয় সিদ্ধ করে গুরুগিরিতে প্রতিষ্ঠা করেন। যে ভালোবাসার জন্য একদিন ঘর ছেড়েছিলেন, পরে সেই ভালোবাসায় তাকে প্রেমিক শিরোমণি, প্রেমিক মহাজন, ভালোবাসার কাঙাল বানিয়ে তুলেছিলেন। এই হলো আমাদের ঠাকুর, ভালোবাসার ঠাকুর, প্রেমিক ঠাকুর। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।